হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্রাপিং নিয়ে। লেহেঙ্গা স্টাইল কিন্তু একটু অন্যরকম। আর আজকে জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী বাড়িতে পুজোর জন্য এই নতুন স্টাইলের শাড়ি ড্রাপিংটা নিয়ে এসেছি। তো চলো শাড়িটা কিভাবে ড্রাপিং করেছি তোমাদেরকে আগে ভালো করে দেখাই, তারপর কথা বলছি। তো দেখো, শাড়িটা ড্রাপিং করার জন্য আগে হচ্ছে পেটিকোটটা একটু পেটের উপর দিক করে ভালো করে আমি বেঁধে নিয়েছি। লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরতে গেলে কিন্তু পেটিকোটটা একটু উপর দিক করে বেঁধে নিলে শাড়ি পরার ফিনিশিংটা ভালো আসে। তো এখানে আমি একটা অরেঞ্জ কালারের সিল্কের শাড়ি নিয়েছি। অবশ্যই এই ধরনের শাড়ি সিল্কের শাড়ির ওপর ড্রাপিং করলে শাড়ি ড্রাপিংটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর প্রথমেই করে নিচ্ছি আমি আঁচলটা রেডি করে নিচ্ছি। আর আঁচলের জন্য পাতলা পাতলা করে প্লিটস বানিয়েছি। প্লিটস বানিয়ে ভালো করে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। প্রথমে আঁচল রেডি করে নিলে কি হয়, মনে হয় যেন অনেকটা কাজই আমার এগিয়ে গেল, শাড়িটা পরতে খুব বেশি টাইম লাগে না। এরপর চলে যাচ্ছি মেন শাড়ি ড্রাপিংয়ে। ডান দিকের কোমরের পিছন দিক থেকে আমি শাড়িটা নর্মালভাবে ড্রাপিং করে নিচ্ছি। আর পেটের নাভির একটু আগে পর্যন্ত আমি ড্রাপিং করছি। দেখো, কারণ এই শাড়িটার সামনের দিকটা লেহেঙ্গার যে প্লিটসগুলো, যে ঘেরটা, সেটা সামনের দিকটা করে করব এই জন্য। তো এরপর নর্মাল ড্র্যাপিং করার পরে আমি এবার প্লিটস বানাচ্ছি। 4টে থেকে 5টা আমি প্লিটস বানিয়েছি। অবশ্যই তোমাদের শাড়ির লেন্থ যেরকম বড় হবে তোমরা সেরকম অনুযায়ী বুঝে প্লিটসগুলো বানিয়ে নেবে। পাতলা পাতলা করে সরু সরু প্লিটস বানিয়েছি। একটু প্লিটসগুলোকে ছেড়ে ছেড়ে ধরে নিয়ে সেফটি পিন দিয়ে সিকিউর করছি। তবে নর্মাল যেভাবে প্লিটস ড্র্যাপিং করে আমি সেরকমভাবেই ড্র্যাপ করলাম। লেহেঙ্গা স্টাইলে পরার সময় অবশ্যই আমি অন্য সময় প্লিটসগুলোকে উল্টে ধরি। তো এখানে আমি উল্টোভাবে করলাম না, নর্মালি আমি ড্র্যাপিং করলাম। এরপর দেখো, আবার আমি প্লিটস বানাচ্ছি, কারণ আমার শাড়ির লেন্থটা অনেকটাই বড় আছে। আরও আমি 3 থেকে 4টে প্লিটস বানিয়ে নিয়েছি। এবং প্লিটসটা একটু ছেড়ে ছেড়ে ধরে নিয়ে সেম প্রসিকিওর সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। নিয়ে যেখান পর্যন্ত প্রথমে প্লিটসগুলো ড্র্যাপিং করেছিলাম তার পাশ থেকে আমি এই প্লিটসগুলোকে ড্র্যাপিং করে নিচ্ছি। তো দেখো, সামনেটা কি সুন্দর লেহেঙ্গার ঘেরের মতো হয়ে গেল। আর যেহেতু সিল্কের শাড়ি সেই জন্যই কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর এসেছে। দেখো কত সুন্দর সামনের দিকটা ফিনিশিং এসেছে। আর এরপর চলে যাচ্ছি ব্যাক সাইডে। এরপর আমি নর্মাল একটু ড্র্যাপিং করে নেব পেটিকোটটাকে ঢাকার জন্য। তো জন্মাষ্টমী উপলক্ষে এই ধরনের শাড়ি পরা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ে। আর খুব অল্প সময়ে শাড়ি পরতে গেলে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আঁচলটাকে প্রথমে রেডি করে নিতে হবে। তো দেখো, আমার যেহেতু আঁচলটা রেডি করা ছিল তাই আমার বেশি টাইম লাগলো না। এরপর আমি দেখো পিছন দিকটা নর্মালি ড্র্যাপিং করেছি। এরপর আমি আঁচলটাকে এইভাবে কাঁধে তুলে নেব। তবে এই শাড়ি ড্র্যাপিংটা আঁচলটা কিন্তু অনেকটা বড় রাখতে হবে, তার কারণ এটা সামনের দিক দিয়ে ঘুরে পাশ দিয়ে যেমন লেহেঙ্গার দোপাট্টা হয়, দোপাট্টাটা এর শাড়িটা দিয়েই নিতে হবে। সেই জন্য পিছন দিকে যে আঁচলের ঝুলটা সেটা আমি অনেকটা বড় রেখেছি। এরপর আঁচলের নিচের দিকে সেফটি পিনটা আমি খুলে নিলাম। খুলে নেবার পরে দেখো সামনের দিকে আঁচলটা একটু ভালো করে আমি ঝুলিয়ে নিচ্ছি। নিয়ে এরপর আঁচলটা এইভাবে সামনের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে পিছন দিকে যে আঁচলের ঝুলটা আছে ঝুলটার নিচে দিয়ে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে। ঠিক আমরা যেভাবে লেহেঙ্গার দোপাট্টাটা নিই ঠিক সেরকমভাবেই। তো চলো তোমাদেরকে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিই। ব্লাউজের সাথে আমি এখন পরে নিয়েছি। দেখো, সামনের দিক দিয়ে ঘুরিয়ে যে আঁচলের ঝুলটা আমি বড় রেখেছি, তো তার তলা দিয়ে ঘুরিয়ে নিয়েই সামনের দিকে আঁচলের খুঁটটা নিয়ে চলে আসতে হবে। এবং সামনে প্লিটসের সাথে যে কুচি করেছি, কুচির প্লিটসের সাথে আমি ভালোভাবে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। নিলেই কিন্তু আমার শাড়ি ড্র্যাপিংটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো, এখানে সামনে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে একটু সিকিউর করতে হবে যাতে খুলে না যায়, কারণ এটাই শাড়ির মেন পার্ট আর কি। ওটা এই আঁচলটার জন্যই কিন্তু শাড়ি ড্র্যাপিংটা সম্পূর্ণ লুকটাই পাল্টে দেয়। তো দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে জন্মাষ্টমীর শাড়ি ড্র্যাপিং কেমন হলো, শুধু জন্মাষ্টমী না যে কোনো অনুষ্ঠানও তোমরা ট্রাই করতে পারো। আর আজকে শাড়ি ড্র্যাপিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল